চায়নাতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এখন আর কোনো কঠিন বিষয় না। যারা ২-৩টা অপশন ফলো করতে পারবেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ কোনো বিষয় না। সেটা হচ্ছে প্রথমত আপনি চাইলে আপনার একটা সিম বাংলাদেশ থেকে রুমিং করে নিয়ে আসতে পারেন। যদি ইন্টারন্যাশনাল রুমিং থাকে তাহলে আপনার সোশ্যাল মিডিয়া যা আছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সবই আপনি এখানে ইউজ করতে পারবেন চায়নাতে। তো অনেকে আছে এখানে এসে লোকাল সিম কিনেন কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রেও আপনি সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে পারবেন। অথবা এখন আমরা রিসেন্ট চায়নাতে তো আসার পরে দেখলাম যে এখানে একটা ডাটা সিম পাওয়া যায়, ডাটা প্যাক। বিভিন্ন ধরনের ডাটা থাকে, আমরা অবশ্য আমাদের ট্রাভেল গাইড থেকে নিয়েছি, এটা 7 দিন 10 দিন এরকম প্যাক থাকে। তো এটা দিয়ে আপনি সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবেন। তবে এটাও রুমিং করা, আমি যতটুকু দেখলাম এই সিমটাও রুমিং করা, শুধু ডাটা প্যাক নিয়ে আপনারা ডাটা প্যাক ইউজ করতে পারবেন। তো এখন যারা চায়নাতে আসবেন হোয়াটসঅ্যাপের আর কোনো টেনশন নাই। তবে আমার কাছে যেটা ভালো মনে হইলো তো সেটা হচ্ছে নিজের সিম রুমিং করে নিয়ে আসা। যদি রুমিং করে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি আপনার বিকাশ অ্যাপস, তারপর হচ্ছে ব্যাংকের যত অ্যাপস সবগুলো অ্যাপস ইউজ করতে পারতেছেন। সেই ক্ষেত্রে ওটিপিগুলো পেয়ে যাচ্ছেন, আপনি এসএমএসটা পাচ্ছেন সরাসরি। বাংলাদেশে যেভাবে আপনার সিমটা চলতেছে ঠিক এইভাবে এখানে চলতে থাকলো। আর হচ্ছে আপনি আপনার অ্যাপসগুলো ব্যবহার করতে পারলেন। এই হচ্ছে চায়নাতে। আমি এখন আছি বেইজিং এয়ারপোর্টে। আমাদের ট্যুর শেষ, আমরা এখন দেশে চলে যাচ্ছি। তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছি স্বাচ্ছন্দ্যে, এখানে কোনো ধরনের সমস্যা নাই, আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আর উইচ্যাটের আসলে আমি মনে করি আর প্রয়োজন নেই। আপনারা উইচ্যাট ছাড়াও সহজে এখানে চলাফেরা করতে পারবেন। তবে এখানে যে লোকালদের সাথে কমিউনিকেশন করার জন্য অবশ্যই আপনার একটা উইচ্যাট থাকা দরকার আর কি। এই